রাত ছিল অদ্ভুত নীরব। আকাশে চাঁদও ছিল না, তারারাও যেন ছিল ধ্যানমগ্ন। দূরে কোনো অরণ্যের বুক চিরে একটি অদৃশ্য নদী বয়ে যাচ্ছিল ধীরে ধীরে। পৃথিবীও ঘুমিয়েছিল, কিন্তু এক আত্মা জেগেছিল। সে বসেছিল এক পুরনো অশ্বত্থ গাছের নিচে। চোখে তার বহু জন্মের ক্লান্তি, বুকে অদৃশ্য শূন্যতার ভার। সে আকাশের দিকে তাকিয়ে বলল, কে আছো? কে শুনছো আমাকে? নিস্তব্ধতা। তারপর বাতাসের গভীর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, শান্ত, করুণাময়, অসীম। আমি আছি, আমি আত্মা। আত্মা কেঁপে উঠল। কে আপনি? কণ্ঠ বলল, যাকে তুমি বহু জন্ম ধরে খুঁজছো। আপনি কি ঈশ্বর? না। তবে গুরু? যদি গুরু বলতে অন্ধকারের ভিতর দাঁড়ানো আলোকে বোঝো, তবে হ্যাঁ। আত্মার চোখ ভিজে উঠল। সে বলল, গুরু, আমি খুব ক্লান্ত। কিসে ক্লান্ত? আত্মা, মানুষে, সম্পর্কে, নিজেকে বহন করতে করতে। গুরু বললেন, তুমি কি কখনো নদীকে ক্লান্ত হতে দেখেছ? না, কারণ নদী জানে তার গন্তব্য সমুদ্র। তাই পথের পাথর তাকে থামাতে পারে না। কিন্তু তুমি পথকে গন্তব্য ভেবে বসেছ, তাই ক্লান্তি। আত্মা দীর্ঘশ্বাস ফেলল। গুরু, আমি সুখ খুঁজেছি, ভালোবাসা খুঁজেছি, সম্মান খুঁজেছি, কিন্তু শেষ পর্যন্ত সবই শূন্য মনে হয়েছে। গুরু মৃদু হেসে বললেন, যা পরিবর্তনশীল তা কখনো পূর্ণতা দিতে পারে না। তবে মানুষ কেন এত দৌড়ায়? কারণ মানুষ মরুভূমিতে মরীচিকাকে জল ভাবে, বাতাসে বেলপাতার গন্ধ ভেসে এলো। আত্মা বলল, গুরু, ভালোবাসা কি? গুরু কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, যেখানে আমাকে দাও নেই, সেখানে ভালোবাসা আছে। তবে পৃথিবীর অধিকাংশ ভালোবাসা অধিকার, ভয়, একাকিত্বের চুক্তি। আত্মা মাথা নত করল। আমি অনেককে ভালোবেসেছি গুরু, তবু কেন এত কষ্ট পেয়েছি? গুরু বললেন, কারণ তুমি মানুষকে অনন্তের জায়গায় বসিয়েছিলে। তবে কি মানুষকে ভালোবাসা ভুল? না, কিন্তু মানুষকে ঈশ্বর বানানো ভুল। দূরে পেঁচার ডাক শোনা গেল। আকাশ আরো গভীর হলো। আত্মা বলল, গুরু, আমি নিজেকে চিনি না। গুরু বললেন, যাকে তুমি আমি বলো তার অধিকাংশই ধার করা। মানে তোমার নাম ধার করা, পরিচয় ধার করা, অহংকার ধার করা, ভয় ধার করা, এমনকি তোমার অনেক স্বপ্ন এই পৃথিবীর দেওয়া। কিন্তু তোমার আসল সত্তা সে নীরব। আত্মা কেঁপে উঠল। তাহলে আমি কে?
গুরু ধীরে ধীরে বললেন, তুমি সেই চেতনা যে তোমার সব পরিবর্তনকে দেখছে। আমি বুঝতে পারছি না। শৈশবে তোমার শরীর একরকম ছিল, আজ আরেক রকম। মনও বদলেছে, ভাবনাও বদলেছে, কিন্তু যে আমি এই সব পরিবর্তনকে দেখেছে সে কি বদলেছে? আত্মা স্তব্ধ। অনেকক্ষণ নীরবতা। তারপর আত্মা বলল, গুরু, মৃত্যু কি সত্যিই আছে? গুরু আকাশের দিকে তাকিয়ে বললেন, সূর্য অস্ত যায়, হ্যাঁ, তবে অন্য কোথাও উদয়ও হয়। মৃত্যু বলল, এক দিগন্ত থেকে আরেক দিগন্তে যাওয়া। আত্মার চোখে জল এসে গেল। কিন্তু প্রিয়জনদের হারালে এত ব্যথা কেন হয়? গুরু বললেন, কারণ মানুষ পরিবর্তনকে মেনে নিতে চায় না। সে চায় সবকিছু চিরদিন তার মতো থাকুক। কিন্তু অস্তিত্বের ধর্মই হলো প্রবাহ। হঠাৎ বাতাস থেমে গেল। মনে হলো সমস্ত সৃষ্টি শুনছে এই সংলাপ। আত্মা বলল, গুরু, আমি ভয় পাই কিসের? একদিন সব হারিয়ে যাবে। গুরু মৃদু হেসে বললেন, যা হারিয়ে যায় তা কোনোদিন তোমার ছিল না। আত্মা কাঁদতে লাগলো। তবে আমার কি আছে? গুরু বললেন, সচেতনতা, প্রেম, সত্যের সম্ভাবনা। আত্মা বলল, গুরু, মানুষ এত নিষ্ঠুর কেন? গুরু দীর্ঘশ্বাস ফেললেন, কারণ তারা নিজেদের চেনে না। যে নিজেকে ভুলে যায় সে অন্যকেও আঘাত করে। তাহলে পৃথিবীতে এত অন্ধকার কেন? কারণ মানুষ আলোকে ভয় পায়। আলোকে ভয়, হ্যাঁ, কারণ আলো এলে মুখোশ খুলে যায়। আকাশে তখন ধীরে ধীরে ভুরে রেখা ফুটছে। আত্মা বলল, গুরু, সাধনা কি? গুরু বললেন, প্রতিদিন নিজের মিথ্যাগুলোকে চিনে নেওয়া। তবে জপ, ধ্যান, পূজা সবই পথ। কিন্তু যদি হৃদয় বদলায় না, তবে সেগুলো অহংকার হয়ে যায়। আত্মা বলল, তবে সত্যিকারের ধর্ম কি? গুরু বললেন, যেখানে করুণা আছে সেখানে ধর্ম আছে। যেখানে ভালোবাসা ভয়কে অতিক্রম করে সেখানে ধর্ম আছে। যেখানে মানুষ অন্যের কষ্ট অনুভব করতে শেখে সেখানে ঈশ্বর জেগে ওঠেন। আত্মা নত হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে বলল, গুরু, আপনি কি কখনো রাগ করেন না? গুরু হাসলেন। সমুদ্র কি প্রতিটি ঢেউয়ের উপর রাগ করে? আত্মা বলল, আপনি কি কখনো একা অনুভব করেন না? যে অনন্তকে স্পর্শ করেছে সে কখনো একা নয়। দূরে তখন সূর্যের প্রথম আলো ফুটছে। পাখিরা ডাকতে শুরু করেছে। আত্মা অনুভব করলো তার ভেতরের অন্ধকারেও একটি আলো জন্ম নিচ্ছে। সে বলল, গুরু, আমি কিভাবে মুক্ত হব? গুরু ধীরে ধীরে বললেন, যেদিন তুমি নিজেকে কেন্দ্র থেকে সরিয়ে সত্যকে কেন্দ্রে বসাবে সেদিন মুক্তি। কিন্তু গুরু, আমি বারবার ভেঙে পড়ি। ভাঙ্গো,
বীজও তো ভেঙে গিয়ে বৃক্ষ হয়। আমি অনেক ভুল করেছি। ভুল হলো অজ্ঞানতার পথচিহ্ন, কিন্তু ভুলকে আঁকড়ে থাকা সেটাই বন্ধন। আমি যদি আবার অন্ধকারে হারিয়ে যাই, গুরু বললেন, তবে নীরবতায় ফিরে এসো, সেখানে আমি আছি। আমি যদি সবাইকে হারাই, তবে নিজের অন্তরে এসো, সেখানে আমি আছি। আমি যদি নিজেকেই হারিয়ে ফেলি, গুরু মৃদু হেসে বললেন, তখনই তো আমাকে খুঁজে পাবে। আত্মা কাঁদতে কাঁদতে বলল, গুরু, আপনি আসলে কে? গুরু ধীরে বললেন, আমি তোমার বাইরে কেউ নই। আমি তোমার অন্তরের জাগ্রত বোধ। আমি সেই শিখা যাকে তুমি বহু জন্ম ধরে বাইরে খুঁজে বেড়াচ্ছ। সূর্য তখন সম্পূর্ণ উদিত হয়েছে, পৃথিবী জেগে উঠেছে, কিন্তু আত্মার ভেতরে আজ আরেকটি সূর্য জন্ম নিল, যা আর কোনোদিন অস্ত যাবে না। সে নত হয়ে গুরুর চরণ স্পর্শ করতে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু বাতাসে ভেসে এলো একটি গভীর অনন্ত কণ্ঠ, আত্মা, তুমি কখনো একা নও, তুমি অনন্তের সন্তান। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।